প্রথম 5 বছর আমার শুরু হয়েছে 60,000 টাকা দেয়া, তার 5 বছর 1,20,000 টাকা, তার 5 বছর 1,20,000 থেকে হয়ে গেছে আপনার 3,20,000 টাকা। আমরা চাঁদপুর লঞ্চঘাট নেমে এখন যেই রাস্তাটায় আছি সেটি হলো চাঁদপুর বকুলতলা। এই বকুলতলার পথ ধরে আমরা চলে যাচ্ছি কবির ভাইয়ের বাড়িতে। এখন যাচ্ছি আমি এক মৎস্য খামারি কবির ভাইয়ের বাড়িতে। আপনাদেরকে আজ দেখাবো একটি খামার। সফল খামারি হিসাবে উনি পরিচিত পেয়েছেন এবং সফল একজন মৎস্য খামারি। এটা একটি তার বাড়ির পুকুর। এই পুকুরেই তিনি মৎস্য খামার করে থাকেন এবং মৎস্য চাষ করছেন দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 30 বছরের অধিককাল ধরে। না, আমার নাম হচ্ছে আব্দুল কবির হোসেন। আব্দুল কবির হোসেন, আমি এই নামটা যাই না আসছি, কিন্তু আপনার মুখের থেকে আমি শোনার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়ের নামটা জানা হলো না। ভাইয়ের শুনছি এখানে নাকি খুব ভালো মৎস্য খামারি আপনি। আপনি যেখানে মৎস্য চাষ করতেছেন, এই যে পুকুরটা যে দেখতেছি, এই পুকুরটার আয়তন কতটুকু? আয়তন 1 একর। 1 একরের ভিতরে আপনি করছেন এটা? কত বছর যাবত করতেছেন এটা? এটা প্রায় 30 বছর। 30 বছর? এটা কি সম্মিলিতভাবে করতেছেন না আপনি একা করতেছেন? আমি নিজে এককভাবে করতেছি। এককভাবে করতেছেন। এইটা এই এত বড় পুকুরটা, এটা তো বোধহয় আপনার একার না? না, এটা তো আমি তো প্রতি 5 বছর অন্তর অন্তর এটা আপনার ওই ইজারা দেওয়া হয়, তো ওই ডাকে আমি পাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ডাকে সর্বোচ্চ দাম, যেমন আগে প্রথম 5 বছর আমার শুরু হয়েছে 60,000 টাকা দেয়া, তার 5 বছর 1,20,000 টাকা, তার 5 বছর 1,20,000 থেকে হয়ে গেছে আপনার 3,20,000 টাকা। 3,20,000 টাকাতে এখন এই বছর এই 5 বছর আর তেমন বেশি উঠে না, 3,50,000 টাকা। আচ্ছা আচ্ছা, মাত্র 3,50,000 টাকায় 5 বছরের ইজারার মধ্যে 1 বছর মাত্র শেষ হইল। আপনি মাছ উঠান কতদিন পর পর? মাছ আমরা ওই যে বাজার যখন ভালো থাকে, কোনো আমার নির্দিষ্ট সময় নাই, যে বাজার আগে আমরা যোগাযোগ করি, মাছ বাজার যখন শর্ট। খাবারটা কি আপনার ফিট খাবারগুলো দিয়ে থাকে? হ্যাঁ, ফিট খাবারও দিই, প্লাস ওই যে খৈল যেটা বসে হাইব্রিড করার জন্য যে সব খাবার দেয় সেগুলো আপনি ব্যবহার করেন না? খুব কম, হাইব্রিড মাছই তো নাই আমার। আচ্ছা আচ্ছা, এখানে কি কি মাছ ছাড়ছেন? এখানে আপনার আছে হইলো এই বছর প্রথম ছাড়লাম আর কি ওই গুলশা ট্যাংরা যেটা। আচ্ছা আচ্ছা, 70,000 আর আমরা 30,000 শিং, দেশি শিং। জি জি। আর 10,000 দেশি মাগুর চাচ্ছিলাম, কিন্তু মাগুর মাছটা এটা মারা গেছে, এটা বেশি নাই, হয়তো অল্প কিছু আছে। আর সাথে সাদা মাছ বলতে রুই কাতল। ওটা একসাথে কি এই মাছগুলো থাকতে পারে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা তো এটা মিশ্র চাষ বলা হয় এটারে। আচ্ছা, মিশ্র চাষটা হয় এইভাবে? জি জি হয়। যাক, আপনার মধ্যে দিয়ে আমি একটা মেসেজ দিয়ে দিই সবাইকে, যে আপনি যে যে মাছগুলোর নাম বললেন, এই মাছগুলো যে এক পুকুরে চাষ করানো যায়, এটা অনেকেই কিন্তু জানে না। অনেকে যারা যারা জানে তারা করে, অনেকেই আবার অনেক খামারিরা জানে না। এটা আপনি মেসেজ দিয়ে দিলেন, তাদের জন্য মেসেজটা কি আপনার থাকবে, যে এই পুকুরে এক পুকুরে করা যায় কিনা? অবশ্যই এটা এক পুকুরেই সব রকমের মাছ করা যাবে, যেটা মিশ্র চাষ বলা হয়। তবে এটা পরিমাণ মতো পরিবেশ বুঝা এটা দিতে হবে। যদি পানির গুণাগুণ সে ঠিক রাখতে পারে, তাহলে অবশ্যই সে বেশি দিতে পারবো। আর যদি পানির গুণাগুণ যে মনে নষ্ট হয়ে যাবে, পানি এটা পাল্টানোর কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সে সীমিত মাছ দিতে হবে, যে 5% হিসাব করে। আচ্ছা, মাছ সুস্থ রাখার জন্য কি করেন আপনি? মাছ সুস্থ রাখার জন্য সবচেয়ে বড় যেটা, সেটা হলো সবচেয়ে বড় 1 নম্বর কথা আপনি বলছেন। কারণ মাছ চাষ করলে তো হবে না, আগে তো মাছ সুস্থ রাখতে। এখন বর্তমানে যেটা আমরা প্রশিক্ষণে দেখছি, যে সরকারিভাবে আমি তো মোটামুটি আপনার গত প্রায় 30টা প্রশিক্ষণ আমি গেছি। এখন মাছ এখন আগে বলতেছে যে এখন মাছ চাষের আগে পানি চাষ করতে হবে, পানিটা আগে ঠিক করতে হবে, তারপরে আমরা মাছ চাষ করতে হবে। পানি যদি আমাদের দূষিত হয়ে যায়, যেমন আমাদের আবহাওয়া বাতাস যদি দূষিত হয়ে যায়, তাহলে সমস্ত মাছ মারা যাবে। স্বাভাবিক, পানি মাছ পানি থেকে অক্সিজেন নেয় মাছ। জি জি। এখন পানি যদি আমাদের দূষিত হয়ে যায়, তাহলে তো আমাদের মাছ, আমাদের তো লাভ তো দূরে থাকে, আমাদের পুরো চালানি শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আগে পানি ঠিক করতে হবে। আমাদের পানি ঠিক করার জন্য নিকটস্থ আমরা যে সমস্ত সরকারি যারা ফিল্ড অফিসার আছে, মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের, ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনারা আমরা পানি দেখবো, টেস্ট করবো, আপনার পানির ভালো মন্দ দেখবো। আমি তো সব জায়গায় সম্ভব না, হয়তো যারা অনেক দিন ধরে চাষ করে, পানি দেখার মাত্র সে অভিজ্ঞতা, সে বলতে পারে যে পানির মধ্যে কি পরিমাণে অ্যামোনিয়া, কি পরিমাণ কি আছে। তাদের কাছে সেই যন্ত্রগুলো আছে। হ্যাঁ, যন্ত্র আছে। আর যে অনেক অভিজ্ঞতা আছে, যন্ত্র ছাড়াই সে বলতে পারে। অবশ্যই সে বলতে পারে। তাদের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে বেস্ট। যে যে এলাকায় চাষ করে, ওইখানের মৎস্য কর্মকর্তা আছে, ওনাদের সাথে যোগাযোগ করলেই ওনারা পানির, তাহলে একজন সফল ব্যবসায়ী হতে পারে, মৎস্য চাষী হতে পারে, তাই না? বিদেশ থেকে এসে যদি কেউ করতে চায়, আসলে বাংলাদেশে কি এটা সম্ভব? অবশ্যই সম্ভব। তবে নিজে থেকে নিজে কিছু না করে মৎস্য সাথী যারা আছে, প্লাস প্রশিক্ষণ নিয়ে সরকারি যারা অবশ্যই ফিল্ড অফিসার আছে, ওনারা, সরকার তো ওনাদেরকে রাখছেই আপনার এই চাষীদের সুবিধার জন্য।
এই জন্য ওনাদের সাথে যোগাযোগ করে ওই যেই এলাকায় ওই এলাকার মৎস্যকর্মীদের সাথে যোগাযোগ করে আপনি চাষ করলে অবশ্যই আপনি লাভবান হবেন। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত রাখলাম, আবার আপনার সাথে দেখা হবে।